ময়দা দিয়ে পুর ভরা মাছের রেসিপি করব। তার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ঢেলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমি 1 চামচি চিনি দিয়ে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে, এরকম করে মাখতে হবে। আমি এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে। এটা আমার মাখা হয়ে গেছে, এরকম করে মাখতে হবে। আমি এটা এবার ঢেকে রাখবো। এবার পুরটা করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু গোটা জিরে দেবো। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সব একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার গাজর দিয়ে দেবো। গাজর দিয়ে করে রেখেছি। সামনে একটু হলুদ দিয়ে দেবো, সামনে একটু লঙ্কার গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো হাফ চামচির কম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, একটু চাট মশলা দিয়ে দেবো, একটু ভাজা মশলা দিয়ে দেবো, জিরে ধনে। 2টো আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এটাও দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো, ধনে পাতা কুচি রেখেছি, এটাও দিয়ে দেবো। দু চামচি বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়েছি, এটা একটু টাইট হবে। পুরটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পুরটা আমি ঢেলে নিয়েছি, এটা আমি এবার একটু মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, আমি এবার লেচি কেটে নেব। সব লেচি কেটে নিয়েছি, আমি এবার বেলে নেব। একটা বেলে নেব। বেলে নিয়েছি, দিয়ে দেবো। আর এটা কেটে নেব। সব কেটে নিয়েছি। এরকম করে করতে হবে। এখানটা একটু জল দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে আর পুরটা বেরোবে না।
এখান থেকে কেটে নেব। মাছের লেজ, মাছের চোখ করে দেবো। দেখুন কি সুন্দর লাগছে। একটা হয়ে গেছে, আমি এরকম করে বাকিগুলো সবগুলো করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে মাছের পিসগুলো। আমি এবার ভেজে নেব। গ্যাস জেলে কড়াটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। এক সাইডে হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। উল্টে পাল্টা ভালো করে ভাজা করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটা মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটা আমার মাছের পিস ভাজা হয়ে গেল, আবার একটা ভাজবো একইভাবে। দেখুন এটাও কি সুন্দর হয়েছে। সবগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাচ্চাদের এরকম করে দিলে খুব খুশি হবে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।